পারতো, একজন কোরআনে হাফেজ বানাতে পারতো। অনেকে ব্যঙ্গ করে বলে আপনার মা আপনাকে নায়িকা বানাইছে। নায়িকা বানানোটা কি খুব কৃতিত্বের কাজ? নায়িকা বানালে তো একটা ভালো ফ্যামিলিতে বিয়েও হয় না। আমি আমার ভাই বোনকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ করতে চেয়েছি। আমি চেয়েছি তারা ওই ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, নিজের পায়ে নিজে দাঁড়া, একটা ভালো পরিবারে তাদের বিয়ে হোক। এটাই আমি মানে আমার সন্তানের জন্য যেভাবে আমি চাইতাম, আমার ভাই বোনের জন্য তাই চেয়েছি। আসসালামু আলাইকুম, আমি পপি। দীর্ঘ 28 বছর চলচ্চিত্রে কাজ করেছি, অনেক সুনামের সাথে, সম্মানের সাথে। কোটি কোটি দর্শকদের ভালোবাসা পেয়েছি, ইন্ডাস্ট্রির মানুষের ভালোবাসা পেয়েছি। কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে। ব্যর্থ মানুষ বলছি এই কারণে, সবার মন জয় করতে পারলেও দীর্ঘ 28 বছর আমি যাদের জন্য কাজ করেছি, যাদেরকে এই হাতে লালন পালন করেছি, তাদের কাছে আমি অযোগ্য একজন মানুষ। তাদের মন মতো চলতে পারিনি, তাদের মনের মতো করে নিয়ন্ত্রিত হতে পারিনি। হয়েছি, একসময় হয়েছি, কিন্তু এখন হতে পারি না। তার করে বলেছি আমি একজন ব্যর্থ মানুষ। একটা মানুষ তো সবসময় সবার কাছে ভালো হতে পারে না, সব সময়ের জন্য ভালো হতে পারে না। আমি যখন ইনকাম করেছি, দু হাতে দিতে পেরেছি, লুটাতে পেরেছি, তখন আমি আমার পরিবারের কাছে অনেক প্রিয় একজন মানুষ ছিলাম। এখন দিতে পারি না হয়তো তাদের প্রয়োজন অনুযায়ী, যার কারণে আমি এখন তাদের কাছে গলার কাটা, শত্রু এবং অপছন্দের একজন মানুষ। দীর্ঘ 2 দিন যাবৎ আমি আসলে দেখলাম যে আমার পরিবার কতটা নিচে নামতে পারে, কতটা হীন পরিচয় দিতে পারে, কত হিংস্র ব্যবহার করতে পারে, কত নোংরা শব্দ ইউজ করতে পারে। সাথে আমার মিডিয়া, তারাও আমার একসময় চলার পথের সঙ্গী হিসাবে কাজ করেছে। মিডিয়ার কাছ থেকে সবসময় আমি সহযোগিতা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সাপোর্ট পেয়েছি। কিন্তু আমার পরিবারের কয়েকটা মানুষের মিথ্যা কিছু কথাবার্তা, মিথ্যা অভিনয়, মিথ্যা নাটক, মিথ্যা অভিযোগ বলার সাথে সাথে যে মানুষগুলো আমাকে সব থেকে মানে বেশি চেনার কথা, জানার কথা, সাপোর্ট করার কথা, সেই মানুষগুলো মানে ওই মানুষগুলো আমার পরিবারের মানুষগুলোর কথা অনুযায়ী আমাকে ভুলভাবে আমার দর্শকদের কাছে বলেন, বাংলাদেশের মানুষের কাছে খুব বাজেভাবে উপস্থাপন করেছে। তো এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না। যাদের জন্য কাজ করেছি আজকে তারা কেউই আমার না। এই জন্য হয়তো আল্লাহ বলে, যার যার জীবন হিজ হিজ হুজ হুজ, কিয়ামতের মাঠে কেউ কাউকে চিনবে না। পৃথিবীতে মনে হয় এর থেকে কষ্ট আর কোনো কিছুতে নাই। এর থেকে কষ্ট আর দুনিয়াতে যেন আরো কোন সন্তানেরও তার মাকে না দেয়, ভাই বোনকে না দেয়। ছিল এই 1 বছর মরে যাওয়ার পরের বাবা এখন ওর পুরো সম্পত্তি লাগবে। ও সমস্ত জায়গায় মিডিয়ায় ছড়াই বেড়ায় যে আমাকে খাওয়াইছে, পড়াইছে, এটা করছে, ওর করছে। আমার লাইফটাই ওর পিছনে নষ্ট করে ফেলছে, আমার 5টা বাচ্চা বঞ্চিত করে। কেননা আমি ওকে নিয়ে যখন আমি শুটিংয়ে গেছি এবং লাক্স ফটো সুন্দরী করছি, ওর পিছনে তো আমাকে শ্রম দিতে হয়েছে, বাপ তো দেয় নাই। বাপও দিছে, মানে বাপও দিছে, আমিও দিছি। দুইজনই আমরা 5টা ছেলে মেয়েকে বঞ্চিত করে ওকে নিয়ে নামছি। কিন্তু ও কখনো আমাদের দেখে নাই। ওর টাকা সব ব্যাংকে জমা করছে, ব্যাংকে জমা করে জায়গা কিনছে, জমি কিনছে, বাড়ি করছে, ফ্ল্যাট কিনছে, গাড়ি কিনছে।
আমাকে আমার জায়গা থেকে উচ্ছেদ করে দেবে, আমার কোনো ছেলে মেয়েকে সয় সম্পত্তি দেবে না, ওই যে জায়গা আছে সব জায়গা ও একাই দখল করবে, ও করবে আর ওর হাজব্যান্ড করবে, দুইজনে মিলে একই প্ল্যান করছে আমাদের উচ্ছেদ করে দিবে। তো এখন জোর যার মুল্লুক তার, টাকা আছে যার, সব দুনিয়া তার। আমাকে যে হুমকি তামকি দিচ্ছে, আমার সন্তানদের যে হুমকি তামকি দিচ্ছে, এই হুমকি কেন দিচ্ছে? এবং ওর হাজব্যান্ড টেলিফোন করে সমস্ত ছেলে পেলে জোগাড় করে এই ব্রাহ্মিয়া রোডের এই মাথা থেকে ওই মাথা লোকজন সব জোগাড় করে রাখছে আমাদের মারার জন্য এবং আমাদের মানে হ্যাস্ত করার জন্য। আমরা তো চুপচাপ ছিলাম, আমরা বুঝতে পারছি যে এখানে মারামারি করবে। আমরা ওর পপি যখন ওর ছোট বোনরে মারছে, কোনো কারণ ছাড়াই মারছে, মানে ও একটা বাঁধানোর চেষ্টা করছে। আপনারা দেখছেন সালিহিন নিউজ টিভি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।